ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، قال النبي صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ জাল্লা শানুহু আমাদের সকলকে এই হাদিসে পাকের নূর দ্বারা আমাদের জীবনকে নূরান্বিত করিয়া দেন আমিন। এবং এই হাদিসের হেদায়েত অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন। আল্লাহ রাসূল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা এই হাদিসে বলেন। তিনি বলেন যে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউই পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, তোমাদের কেউই পরিপূর্ণ মুমিন হতে পারবে না হাত্তা, যতক্ষণ না আকুনু আহাব্বা ইলাইহি, তার নিকট অধিক প্রিয় হব মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার সন্তান থেকে, তার পিতামাতা থেকে, অর্থাৎ সমস্ত মানুষ থেকে। তো এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আমরা যদি পরিপূর্ণ মুমিন হতে চাই তাহলে পৃথিবীর সকলের চেয়ে বেশি কাকে মহব্বত করতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যখন আমাদের অন্তরে রাসূলের প্রতি সর্বাধিক বেশি মহব্বত আসবে, সন্তানের থেকে, মা বাবা থেকে, স্ত্রী থেকে, বন্ধু বান্ধব থেকে, সকলের থেকে যখন বেশি মহব্বত আসবে তখন আমরা খাঁটি মুমিন হতে পারব। এই হাদিস যখন আল্লাহ রাসূল বললেন তো হযরত ওমর সামনে ছিল। হযরত ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সকলের চেয়ে আপনাকে মহব্বত করি বেশি, এটা নিশ্চিত, কিন্তু আমার জানের চেয়ে না, অর্থাৎ আমার জানকে থেকে বেশি মহব্বত করি। আল্লাহ রাসূল বললেন, ওমর, তুমি পরিপূর্ণ মুমিন হতে এখনো পারো নাই। তো রাসূলের সোহবতে তো বসা ওমর, আল্লাহ রাসূলের সোহবতের বরকতে আল্লাহ রাসূল একটু তাওয়াজ্জু দিলেন। এই তাওয়াজ্জুর বরকতে তাৎক্ষণিক হযরত ওমর বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ, এখন আমি সমস্ত মানুষ এমনকি আমার জানের চেয়েও আপনাকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বলল, ওমর, এখন তুমি খাঁটি পরিপূর্ণ মুমিন হইছো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ রাসূলকে আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করেন আমিন। তো রাসূলকে মহব্বত করার অর্থ কি? আমি দুই একটা উদাহরণ, দৃষ্টান্ত পেশ করব যে রাসূলকে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করছেন, রাসূলকে আমাদের বুজুর্গানে দ্বীন বিভিন্ন মুসলমানরা কেমন মহব্বত করছেন, এবং মহব্বতের অর্থ কি, মহব্বত মানে কি, সেটা আল্লাহ যদি চায় আমি বলার চেষ্টা করব। হুদায়বিয়া সন্ধিতে আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে কাবা শরীফের ধার প্রান্তে গেছিলেন তাওয়াফ করার জন্য। হুদায়বিয়া এলাকা পর্যন্ত গেছেন প্রায় 1400 সাহাবী। এদিকে মক্কার কাফেররা দলবদ্ধ যে না, নবী মুহাম্মদকে কোনোভাবে মক্কা ঢুকতে দেওয়া যাবে না। আল্লাহ রাসূল হুদায়বিয়া অবস্থান করলেন
হযরত ওসমানকে দূত হিসেবে পাঠালেন যে তুমি যে তাদের সাথে সন্ধি করো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তার ভাই চাচাতো ভাইয়ের ঘরে উঠলেন, রাত্রি যাপন করলেন, সকালে রওনা হলেন মক্কার শ্রেষ্ঠ নেতাদের সাথে বৈঠক করার জন্য। তো ওই সময় হযরত ওসমানের যে পায়ের যে কাপড় পায়জামা, এটা টাকনু থেকে উপরে ছিল। আমাদের সভ্য সমাজে প্যান্ট পরে কোথায়? টাকনুর নিচে। আল্লাহ রাসূল বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। এই টাকনুর নিচে লুঙ্গি হোক পায়জামা হোক যেটা উপরে পরে উপর থেকে নিচে যায়, এই টাকনুর নিচে যতটুকু কাপড় পায়জামা পুষবে অতটুকু জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আসার সময় গাড়িতে বসা অবস্থায় দেখলাম এক রিকশাওয়ালা ভাই রিকশা চালাইতেছেন, 4টা না 5টা ছেলে রিকশায় যাইতেছে। তো হালকা হালকা দেখলাম রিকশাওয়ালা ভাই হাফ প্যান্ট পরা। কি পরা? হাফ প্যান্ট পরা, হাঁটু উপরে হাফ প্যান্ট পরা। আচ্ছা, দিনের বেলায় এই শত শত মানুষের সামনে একটা জোয়ান ছেলে যে হাফ প্যান্ট পরে মানুষের সামনে যায়, আপনাদের কি মনে হয় এই ছেলেটা কি ভদ্র না অভদ্র? আপনাদের কি মনে হয় তার মধ্যে কি লজ্জা শরম আছে না নষ্ট হয়ে গেছে? ন্যূনতম যদি লজ্জা একজন মানুষের ভিতরে থাকে, সে তো বাপ চাচা মুরব্বী আত্মীয় স্বজন মহিলা বাড়ির মানুষ তার পিতা মাতা তার ভাই বেড়াদার তাদের সামনে তো হাফ প্যান্ট পরতে পারে না। কি বলেন আপনারা? পারে না। বুঝা গেল যারা লোকালয়ে মানুষের সামনে এভাবে হাফ প্যান্ট পরে তারা হয় পুরো পাগল হয়ে গেছে অথবা অর্ধ পাগল। আর যদি পাগলও না হয় অর্ধ পাগলও না হয়, বুঝতে হবে যে তারা বেওকুফ কিসিমের মানুষ। আর বেওকুফ যদি না হয় বুঝতে হবে এদের বুঝের কমতি। এদেরকে আমাদের বুঝাইয়া বলতে হবে যে বাবা এটা তো মানুষের পোশাক না, এটা তো এক হিসাবে লেংটি পড়লা তুমি, এটা তো মুসলমানের পোশাক না। এই হাঁটুর উপরে যদি কেউ হাফ প্যান্ট পরে, যতক্ষণ তার এই হাফ প্যান্ট পরা থাকবে ততক্ষণ একজন ফেরেশতা তার নামে কবিরা গুনাহ লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে। এবং এই লোকটাকে যত মানুষ দেখবে তত মানুষের একবার তাকালে একটা কবিরা গুনাহ, দুইবার তাকালে 2টা কবিরা গুনাহ হবে এই ছেলেটার দিকে। এইভাবে যদি সে হাফ প্যান্ট পরার কারণে দৈনিক তাকে 500 মানুষ দেখে, একবার করে দেখে, তাহলে ওই 500 মানুষের 500টা কবিরা গুনাহ হবে। 2বার দেখলে 1000টা কবিরা গুনাহ হবে। এই অবস্থায় তার আপন মা যদি তার দিকে তাকায়, আপন বাপ তার দিকে তাকায়, আপন ভাই বোন এই হাফ প্যান্ট পরা ছেলেটার দিকে তাকায়, এই ঘরে চলাফেরা করতে থাকে, যতবার নজর পড়বে ততগুলো কবিরা গুনাহ তার মা বাপ তার ভাই বোনদের আমলনামায় লেখা হবে। আমার বন্ধু, তোমাকে তোমার মা বাবা পাললো মা বাবার আমলনামায় কবিরা গুনাহ লেখানোর জন্য? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে। মুসলমানের পোশাক এটা নয় যে লোকালয়ে তোমরা হাফ প্যান্ট পরবা। আমার এই ছোট ভাইরা, আমার যুবক বন্ধুরা মনে করে এটা ফ্যাস্টিজ, এটা মডেল, এটা একটা আকর্ষণ, এটা মনে করে। আমার বন্ধু, মুসলমান তো আকর্ষণ দেখাবে রাসূলের পোশাক দিয়া। মুসলমানের আকর্ষণ রাসূলের পোশাক দিয়া, মুসলমানের আকর্ষণ ইসলামী পোশাক দিয়া। মুসলমান তো ইহুদি খ্রিস্টান নাস্তিকদের পোশাক পরে আকর্ষণ দেখাতে পারে না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। তো হযরত ওমর মক্কার নেতাদের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলো। তো উনার কাপড় যে টাকনু, যেটা নিচে পায়ের গোড়ালি টাকনু থেকে উপরে ছিল, যেটা সুন্নত, অর্থাৎ কাপড়ে মাঝামাঝি থাকবে, টাকনুর নিচে যাবে না আবার গিরের উপরে আসবে না। উনার পায়জামাটা মাঝামাঝি ছিল। তো উনার চাচাতো ভাই বললো, ভাই মক্কার নেতাদের বৈশিষ্ট্য হইলো যে কাপড় যত ঝুলাইতে পারে, একবারে মাটির উপরে নিয়ে ফালাইতে পারে, মাটিতে চেঁচাইতে পারে, সে তত বড় নেতা। এখন তুমি যে নেতাদের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছ, এরা মক্কার সর্বোৎকৃষ্ট নেতা, বড় বড় নেতা, এদের সবার কাপড় হইলো মাটিতে চেঁচায়।
এই মুহূর্তে তুমি যদি টাকনুর উপরে পায়জামা পরে তাদের সাথে দেখা করো, তো তারা তোমাকে ছোট নজরে দেখবে। কারণ এই সমাজে যারা এরকম পোশাক পরে তাদেরকে নিকৃষ্ট মনে করা হয়। তুমি দয়া করে পায়জামা ছাইড়া দাও, মাটিতে ছাইড়া দাও, ঝুলাই দাও। হযরত ওমর কি জবাব দিলেন, আল্লাহু আকবার। হযরত ওসমান বলল, তারা আমাকে ইজ্জত করুক অথবা ইজ্জত না করুক, আমাকে সম্মান করুক অথবা অসম্মানিত করুক, তারা তাদের কাছে আমাকে বসতে দেখ, বসতে না দেখ, যাই কিছু করো, আমি ওসমান এটাকে পরোয়া করি না। আমার নবীর সুন্নত যেটা, আমার জান যতক্ষণ আমার এই দেহ থাকবে ততক্ষণ আমি আমার নবীর সুন্নতের উপরে আমল করব। এর নাম হচ্ছে কি? নবী প্রেম, আনুগত্য। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোরআন শরীফে আল্লাহ বলেন, হে নবী আপনি মুমিনদেরকে বলে দিন, তারা যদি আল্লাহকে মহব্বত করতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, কুল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে তোমরা যদি আল্লাহকে পেতে চাও, মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে মহব্বত করো। তো আমি নবীকে মহব্বত করার অর্থ কি? আল্লাহ পাক নবীকে কেন পাঠিয়েছেন? অন্য আয়াতে আল্লাহ বলতেছেন লিউতা বিইذনিহি, নবীকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে কদমে কদমে, শ্বাসে শ্বাসে, আমার এই সারা জীবনের প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা সিদ্ধান্তে সিদ্ধান্তে নবীকে অনুকরণ করার জন্য আল্লাহ পাক নবীকে পাঠাইছেন। কথাটা বুঝে আসছে তো? নবীকে কেন পাঠাইছেন? দলিল ছাড়া কথা বলতেছি না। লিউতা বিইذনিহি, আল্লাহর নির্দেশে নবীকে মানার জন্যই আল্লাহ পাক নবীকে পাঠাইছেন। এখন মনে করেন আমি নবীর উম্মত, স্বীকার করলাম মুহাম্মদ আমার নবী। এখন নবী মসজিদে নামাজ পড়তে যায়, আমি ঘরে শুয়ে রয়েছি, নবীকে অনুসরণ করা হইল না? নবীজি রমজান মাসে রোজা রাখেন 30টা, আমি দিনের বেলায় খাই আর বলি আমি নবীকে মহব্বত করি। কথা উল্টা হইল না ঠিক হইল? নবীজি রোজা রাখতেছেন আর আমি রোজা রাখি না, আর আমি বলি আমি নবীকে মহব্বত করি, এটা তো ভাই প্রমাণ হইল না? মনে করুন একটা ছেলে একটা নায়ককে মহব্বত করে, নায়ক সিনেমা যারা করে, বা একটা নায়িকাকে সে পছন্দ করে। এখন সিনেমা হলে তার একটা ছবি আসলো নায়কের, সে ছবি এটা দেখতে যায় না। আর একটা ছবি আসলো, সেটাও সে দেখে না। অন্য নায়কের একটা ছবি আসলো, সেটা দেখার জন্য সে উদ্গ্রীব যায়, দেখে। তো এর দ্বারা কি প্রমাণ হলো সে নায়ককে মহব্বত করে না অপছন্দ করে? যদি মহব্বত করতো, যখনই তার ছবি প্রকাশ পায় তখন তো যায় তার ছবিটা দেখতো। অথবা মনে করুন সে একজন খেলোয়াড়কে পছন্দ করে, তো যখন ওই খেলোয়াড় বোলিং করে অথবা ব্যাটিং করে, তো সে খেলা দেখে না, সে খেলা দেখে না। যখন অন্য কেউ খেলে তখন যায় সে খেলা দেখে আর বলে আমি অমুক প্লেয়ারকে মহব্বত করি। তার কথার কাজ কি এক হইল? এক হইল না। নবীকে যে মহব্বত করে বাস্তবে, এটার বাস্তব দৃষ্টান্ত হলো নবীর জীবনের মতো তার জীবনটা হবে। নবীজি যেমন করে বসতেন এই লোক তেমন করে বসবে, নবীজি যেভাবে হাসতেন এই লোক তেমন ভাবে হাসবে, নবীজি যেভাবে ঘুমাইতেন এই লোক সেভাবে ঘুমাবে, নবীজি যেভাবে ব্যবসা বাণিজ্য করতেন এই লোক সেভাবে ব্যবসা বাণিজ্য করবে, নবীজি যেভাবে পোশাক পরতেন এই লোক সেভাবে পোশাক পরবে। তখন প্রমাণিত হবে যে এই লোক নবীকে মহব্বত করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সুন্নত আর বিজ্ঞান, জাদিদ সায়েন্স, একটা গুরুত্বপূর্ণ একটা কিতাব, পাকিস্তানের এক বড় আলেম লিখছেন। উনি ওই কিতাবে একটা ঘটনা লেখেন যে উনার এক ঘনিষ্ঠ বন্ধু সরকারের উপরস্থ একজন কর্মকর্তা, একবারে উপরের লেভেলের, যার কারণে শার্ট প্যান্ট পরে দাড়ি রাখার সুযোগ হয় না। হঠাৎ করে একদিন তার সাথে দেখা, দেখলো যে তার চেহারা সুন্নত পরিমাণ দাড়ি, এক মুষ্টি পরিমাণ সুন্নত পরিমাণ দাড়ি, গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি। দেখে তো হতবাক, আরে দোস্ত কয়দিন আগে তোমারে দেখলাম শার্ট প্যান্ট, সাপ মানুষ, কোট টাই, আর এখন হঠাৎ করে তোমার মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, ব্যাপারটা তো বুঝলাম না। সে বলল, দোস্ত একদিন আমি ঘুমাইছিলাম,
স্বপ্নে দেখি কিয়ামত হয়ে গেছে, আর মানুষের ছুটাছুটি দৌড়াদৌড়ি, এদিকে ছুটে সেদিকে ছুটে, কেউ পানি তালাশ করতেছে, কেউ কাঁদতেছে, কেউ শুয়ে রয়েছে পেরেশান, কেউ কাউকে চেনে না, কেউ কাউকে দাম দেয় না। আমিও পেরেশান, আমিও দৌড়তেছি। হঠাৎ খবর পাইলাম যে ওইদিকে নবী মুহাম্মদ অপেক্ষা করতেছেন, সুবহানাল্লাহ। আর মানুষ ওইদিকে ছুটতেছে, আমি ওইদিকে ছুটলাম যে আজকে তো পেয়ারা নবীর সুপারিশ ছাড়া আমাদের নাজাতের উপায় নেই। আমি ওইদিকে গেলাম, সিরিয়ালে নবীজির সাথে আমি দেখা করার জন্য অগ্রসর হলাম। আমি যখন আল্লাহ রাসূলের মুখোমুখি গেলাম, সামনে গেলাম, তিনি আমার থেকে মুখ ঘুরাইয়া নিলেন এবং অসন্তুষ্ট হলেন। এই লোক স্বপ্নে দেখতেছে যে আমি যখন রাসূলের সামনে গেলাম, তিনি অসন্তুষ্ট হলেন, রাগ হলেন এবং চেহারা আমার থেকে ফিরিয়ে নিলেন। আমি তো মনে অনেক কষ্ট পাইলাম, আমি তো পেরেশান হয়ে গেলাম, হতভম্ব হয়ে গেলাম যে আজকে নবী যদি আমার জন্য সুপারিশ না করে, আমার তো নাজাতের উপায় নেই। তখন সে বলল, আমি বিনয়ের সাথে আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার কি অপরাধ? আজকে এই বিপদের দিনে আপনি ছাড়া তো কোনো উপায় নাই, তো আপনি যদি মুখ ঘুরে আনেন, রাগ হন, তা আমার নাজাতের কি ফয়সালা হবে? আমার কি অপরাধ? আপনি একটু মেহেরবানি করে বলেন। আল্লাহ রাসূল বলল, তোমার চেহারা আর আমার চেহারা এক নয়। তোমার চেহারা আমার চেহারা এক নয় বিদায় তোমার চেহারা থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম। অর্থাৎ আমার চেহারা দাঁড়িয়ে আছে, তোমার চেহারা দাঁড়িয়ে নেই। তো বুঝে গেল, যদি আমি নবীকে মহব্বত করার দাবিদার হই, তাহলে নবীর চেহারা যেমন এক মুষ্টি দাড়ি ছিল, আমার চেহারাও এক মুষ্টি দাড়ি থাকা আবশ্যক। তো এই লোক বলল, সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমি ওয়াদা করলাম, মরণ পর্যন্ত আর কখনো শেভ করব না। এরপরে আল্লাহ পাক আমাকে এত সুন্দর এই ফুলের বাগান দান করলো। দানের গুরুত্ব দেখেন। মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআন একটা তাফসীরের কিতাব আছে, এটা ঘরে ঘরে আছে। সৌদি বাদশা ফাহাদ এই মারিফুল কোরআনকে বিভিন্ন ভাষায় ভাষান্তরিত করে সারা পৃথিবীতে প্রচার করছেন। বাংলাদেশেও ঘরে ঘরে এই কপিটা আছে, মারিফুল কোরআন। এই কিতাবের যিনি লেখক তাফসীর, উনার নাম হলো মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। তিনি হজ করতে গেলেন, এরপরে মদিনায় গেলেন। যাইয়া সবাই তো আল্লাহ রাসূলের কবরে জিয়ারত করতে যায়, সালাম দেয়। এই মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আশিকে রাসূল ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, মুফতি ছিলেন, বুজুর্গ ছিলেন, আল্লাহ পাকের খাস ওলি ছিলেন। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির আজানের খলিফা ছিলেন। কিন্তু তিনি রাসূলের কবরের কাছে যান না, রওজার কাছে যান না, বিপরীত দিকে আয়েশা একবারে মসজিদে নববীর বিপরীত মাথায় বৈশা বৈশা কানতে 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 এক পর্যায়ে ঘুমিয়ে গেছেন। নবীজির কাছে যান না। ঘুমিয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল স্বপ্নে এসে উপস্থিত। স্বপ্নে বলতেছে, মুফতি শফি, কত মানুষ দূর দূরান্ত থেকে আমার কাছে ছুটে আসে, সালাম দেয়, তাদের চেহারার দিকে আমি এক নজরে তাকাই, আমার মুখ ফিরাইয়া নেই, তাদের চেহারা আমার পছন্দ হয় না। এই অসন্তুষ্টির কারণে, এই কষ্টের কারণে আমি আমার মুখ ফিরাইয়া নেই। আর তোমার সাথে আমার এত মহব্বত, তুমি আমার এত আশিক, তোমাকে আমি এত ভালোবাসি, অথচ তুমি আমার কাছে আইসা আমার থেকে দূরে পড়ে রয়েছো, দূরে থাকতেছো কেন? তুমি আমার রওজা, আমার কবরের কাছে আসো না। মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে জবাব দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মুখ নিয়ে আপনার দরবারে উপস্থিত হব? কোন মুখ নিয়ে উপস্থিত হব? আমি তো পাপী, আমি তো অপরাধী, আমি তো গুনাহগার। অর্থাৎ নিজেকে নিজে ছোট মনে করতেছেন, এত বড় আল্লাহর ওলি হইয়াও, এত বড় বুজুর্গ হইয়াও বলতেছে আমি তো গুনাহগার। কোন মুখ নিয়ে আপনার দরবারে উপস্থিত হব? এই ভয় ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে দূরে সরে আছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। এজন্য ভাইরা, নবীকে মহব্বত করার অর্থই হচ্ছে নবীর জীবনের মতো আমার জীবন হয়ে যাওয়া।
হ্যাঁ, নবী জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। তা আমি যদি নবীকে মহব্বত করলে বলা হয়, আমার দায়িত্ব হলো জীবনে কখনো মিথ্যা কথা না বলা। নবীজি কখনো কখনো উনার জীবনে উনি কারো থেকে প্রতিশোধ নেন নাই, কখনো না, কখনোই প্রতিশোধ নেন নাই। এমনকি যখন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো, শহীদ করে উনার কান কাটা হলো, নাক কাটা হলো, চোখগুলো বাইর করা হলো, ঠোঁট কেটে দিল, কলিজা পাড়াইয়া, বুক পাড়াইয়া কলিজাকে বাইর করে হিন্দা এই কলিজাকে চাপাইছে। যখন আল্লাহ রাসূলের এই প্রিয় চাচা, আপন চাচার এই দৃশ্য দেখলেন, আল্লাহ রাসূল সহ্য করতে পারেন নাই। তিনি কসম খাইয়া বলছেন, আল্লাহর কসম, একটা খুনের পরিবর্তে আমি 70টা খুন করব, প্রতিশোধ নিব। চাচার কষ্টে দেখা সাথে সাথে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন যে একটা খুনের পরিবর্তে 70টা নয়, একটা খুনের পরিবর্তে আপনি একটাই করতে পারবেন, তবে আপনি যদি মাফ করে দেন এটা আপনার জন্য উত্তম হবে। আল্লাহ রাসূল বললেন, আমি তাকে মাফ করে দিলাম। এরপরে যখন মক্কা বিজয় হয়, হযরত হানজালাকে যিনি শহীদ করছিলেন তার নাম ওয়াহশী, পরবর্তীতে মুসলমান হয়। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ভয়ে দেখা করেন না যে আজ মক্কা নগরী, মক্কা নবীর হাতে, আমার তো আজকে উপায় নাই, সে দূরে আসে না। পরে আল্লাহ রাসূল নিজে দূত পাঠাইছে, নিজে লোক পাঠাইছে যে ওয়াহশীও যদি ইসলাম গ্রহণ করে তাকেও আমি মাফ করে দিব। এরপরে ওয়াহশীর এটা বিশ্বাস হয় না যে আমার মতো পাপীকে মাফ করবে। পরপর আল্লাহ পাক 2টা 3টা আয়াত নাযিল করছেন এই ওয়াহশীর শানে। চতুর্থ আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তো একসাথে সমস্ত গুনাহ maaf করে দেন। ওয়ালা ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ তো অত্যন্ত ক্ষমাশীল। গলার মধ্যে এটা মাফলার, হঠাৎ করে কাজ শুরু হয়েছে, বুঝলাম না কিছু, কথা বলতে কষ্ট হচ্ছে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, যে তিনি অত্যন্ত তাওয়াব, অত্যন্ত কি তওবা কবুলকারী এবং দয়ালু। এই আয়াত যখন নাযিল হলো তখন ওয়াহশী আল্লাহ রাসূলের দিকে হাঁটা দিলেন এবং আল্লাহ রাসূল যখন তাকে দেখলেন তাকে maaf করে দিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনা এজন্য বললাম যে রাসূল জীবনে কখনো নিজের জন্য, দ্বীনের ব্যাপার ভিন্ন, ইসলামের ব্যাপার ভিন্ন, নিজের জন্য কখনো প্রতিশোধ নেন নাই। এখন আসুন, আমি যদি নবীকে মহব্বত করনেওয়ালা হয়ে থাকি, আমারও দায়িত্ব হবে এই পণ করা, এই অঙ্গীকারবদ্ধ হওয়া, এই নিয়ত করা। আমার উপর মানুষ হাজার জুলুম করতে পারে, অবিচার করতে পারে, কষ্ট দিতে পারে, কিন্তু আমি নবীর আদর্শকে অনুকরণ করার স্বার্থে আমি কখনো কারো থেকে প্রতিশোধ নিব না। পারবো? যদি পেরে থাকি তাহলে আমি আশিকে রাসূল হব, আমি বাস্তবে নবীকে মহব্বত করনে হওয়া হবে যদি পেরে থাকি। আর যদি না পারি তাহলে বন্ধু মুখে মুখে আশিকে রাসূল দাবি করো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। হযরত বাইজিদ বোস্তামি এক বুজুর্গ, নাম শুনছি? বাইজিদ বোস্তামি অনেক বড় এক বুজুর্গ ছিলেন। উনি একদিন সুন্দর পোশাক পরে নামাজ পড়ার জন্য রওনা হলেন। তো এক মহিলা, ওই যে ময়লা ঝয়লা, মাছ কুটার ময়লা, তরকারি কুটার ময়লা, এই ময়লা ঝয়লা ছাদের থেকে উনার মাথার মানে নিচে ফালাইছে, ছালিটা দিয়ে গুলো। মহিলা তো আর জুনায়েদ বাগদাদিকে হয়তো চিনেও না বা দেখাও নাই, সরি জুনায়েদ বাগদাদি না, বাইজিদ বুস্তামি, বাইজিদ বুস্তামি। তো এই ময়লা ঝয়লা গুলো, ছাইগুলো যাইয়া বাইজিদ বুস্তামির মাথায় পড়লো। আচ্ছা বলুন তো, আমাদের মাথায় যদি কেউ এরকম ময়লা ঝয়লা ফালায় আমরা কি করব? সাথে সাথে তো যাই চুলের মুড়া ধরে মহিলারে যা ইচ্ছা তা করব, অন্তত বিচার তো দিব, অন্তত একটা গালি হলেও তো দিব। গালি দেওয়ার যদি তৌফিক নাই, অন্তত বিচার তো চাবো যে এই মহিলাই করছে। দেখেন বাইজিদ বুস্তামি কি করলো। আরেক
একটা মাহফিল কেমনে করবো? বাইজিদ বোস্তামি বলা শুরু করলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাথায় পড়লো ছাই, উনি পড়তেছেন আলহামদুলিল্লাহ। লোকজন বলল, হযরত এত বড় গুস্তাখি আপনার সাথে করলো, আপনি নামাজ পড়তে যাইতেছেন, সমস্ত জামা কাপড় নষ্ট করে দিল, আর আপনি আলহামদুলিল্লাহ বলতেছেন। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে, আরে আলহামদুলিল্লাহ তো এই জন্য পড়ছি, আমার উপরে তো আগুন পড়ার মতো আমি অপরাধী, আমার মাথার উপরে আগুন পড়ার মতো আমি অপরাধী। সেই জায়গায় আল্লাহ পাক ছাই ফালাইয়া যদি আমাকে মাফ করে দেন, তো আমি কি শুকরিয়া আদায় করব না? কে ছাই ফালাইছে, কেন ফালাইছে, ফিরেও দেখলেন না। আলহামদুলিল্লাহ পড়তে বলতে ঘরে চলে গেলেন, জামা পাল্টাই আবার মসজিদে চলে আসলেন। এর নাম হচ্ছে কি? আশিকে রাসূল। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। দেখুন, আল্লাহ রাসূল যখন মদিনায় হিজরত করে চলে আসছিলেন, তখন আমাদের বোন হযরতে জায়নাব, আল্লাহ রাসূলের বড় মেয়ে, উনি মক্কায় থেকে যান, ওনার স্বামী ছিল। তো অনেকদিন পরে উনি ওনার আব্বার কাছে চলে যাবেন, মক্কার লোকজন তাকে যাইতে দেয় না। যাক, গোপনে উনি রওনা হয়ে গেলেন। তো উনি ওই সময় হামিলা ছিলেন, পেটে গর্ভে বাচ্চা ছিল। অনেক দূর আসার পরে এই জালেম কাফেররা তার পিছে পিছে আসলো। আয়েশা, উনি যে উটের উপর বসা ছিলেন, ওই উটের পায়ে আঘাত করছে। আঘাত করার পরে উট পড়ে গেছে। আর উনি, উট কত বড় দেখেন, একজন মহিলা, পেটে বাচ্চা, এই অবস্থায় উনি ওই উটের উপর থেকে পাথরে পড়ে ওই জায়গায় বাচ্চাটা নষ্ট হয়ে যায়। বাচ্চাটা গর্ভপাত হয়, ওই জায়গায় রক্তক্ষরণ হয়, মারাত্মক ভাবে উনি অসুস্থ হয়। এইভাবে উপরের থেকে পড়লে সুস্থ মানুষ তো অসুস্থ হয়ে যায়। গর্ভবতী একজন মানুষ যদি উটের থেকে পড়ে, পাথরের উপরে পড়ে, তার কি হালত? বাচ্চাটা নষ্ট হয়, মারাত্মক ভাবে অসুস্থ হয়। পরবর্তীতে কোন রকম উনি মদিনায় পৌঁছেন। এরপরে এই যে আঘাত পাইছেন, এই কারণে উনার ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ ওনাকে জাযায়ে আজিম নসিব করেন। নিজের মেয়েকে এভাবে নির্মম ভাবে হত্যা করলো, বিনা অপরাধী একজন নারীকে, শেষ জামানার নবী, শ্রেষ্ঠ নবীর বড় মেয়েকে এভাবে হত্যা করলো, তার তো বিচার হওয়া উচিত, উচিত কিনা? আল্লাহ রাসূল মক্কা বিজয় করলেন, সমস্ত মক্কা রাসূলের হাতে, কাফেররা থরথর থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূলের মেয়েকে হত্যাকারী যে লোক, সেও কাঁপতেছে। আহা, নবী মুহাম্মদের আখলাক দেখেন। আশিকে রাসূল বলে শুধু আমরা গাল পিটাইলে তো হবে না, তার জীবনী আমাদেরকে জানতে হবে। নবী মুহাম্মদের আখলাক দেখেন। নবী মুহাম্মদ ঘোষণা দিল যে আমার মেয়েকে যে হত্যা করছে, তাকেও আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ছিল নবীজির আখলাক। এই ঘটনাগুলো বলার উদ্দেশ্য হলো যে রাসূল কখনো নিজের স্বার্থে, নিজের জন্য কখনো প্রতিশোধ নেন নাই। আমরাও যেন আল্লাহর ইচ্ছায় এমন হই, আমরাও যেন কখনো প্রতিশোধ নেওয়ালা না হই। আমরা যেন মাফ করে দিতে পারি, আমরা যেন মাফ করে দিতে পারি। আমাকে গালি দিল, আমি ভাই বলবো, আমাকে গালি দিল, আমি ভাই বলবো। যখন আমাকে গালি দিবে কেউ, তখন আমার জিদ উঠবে, মারাত্মক জিদ উঠবে, মন চাইবে তার টুকরা টুকরা করে খাইয়া ফেলি, এরকম জিদ উঠবে। আমি যদি ওই সময় আমার জিদটাকে কন্ট্রোল করে হাসি মুখে তাকে ভাই ডাকতে পারি, তাকে মাফ করে দিতে পারি, শত শত নফল পড়ে, শত শত হাজার হাজার তাহাজ্জুদ পড়েও আমি আল্লাহর অতটা নিকটে বুঝতে পারবো না। নিজের রাগকে হজম করে এই ভাইকে মাফ করে দিলে যতটা আল্লাহর নিকটে পৌঁছে যেতে পারবো। রাগ, ওয়ালা তাগজাব। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করুন, কিছু নসিহত করুন আমাকে। আল্লাহ রাসূল বললেন, ওয়ালা তাগজাব, রাগ করো না। সাহাবী বলল, আরো কিছু নসিহত করুন। একটাই শুধু নসিহত করবেন, আরো কিছু করুন। আল্লাহ রাসূল বলল, ওয়ালা তাগজাব, রাগ করো না। আবার সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, কিছু নসিহত করুন। আল্লাহ রাসূল আবারো বললেন, ওয়ালা তাগজাব, রাগ করো না। তার মানে বোঝা যায় যে রাগ এটা আমাদের নিজের কন্ট্রোলের বিষয়।
ইচ্ছা করলে আমি রাগ করতে পারি, ইচ্ছা করলে রাগ না করেও থাকতে পারি। আল্লাহ আমাদেরকে রাগারাগি থেকে হেফাজত করুন। আমরা বিশেষ করে বেশি রাগারাগি করি কোথায়? আমাদের স্ত্রী যদি গরিবের মেয়ে হয়, আমার স্ত্রী, আমার শ্বশুরালয় যদি আমার ফ্যামিলি থেকে একটু নিচের দিকে হয়, তখন আমাদের যত রাগ বউয়ের উপরে, যত রাগ কার উপরে? বউর উপরে। আবার বউ যদি, তখন আর রাগ আসে না।